ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আমাদের কাছে রুই মাছ খুবই প্রিয়, আর মাছের ঝোলের আলুটা তো আরও প্রিয়। কিন্তু প্রতিদিন একঘেয়ে রুই মাছের ঝোল আমাদের ভালো লাগে না। তাই আজ আপনাদের সঙ্গে আমি রুই মাছের একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব, যেখানে আমরা রুই মাছও খাবো, তার সঙ্গে আলুও খাবো, কিন্তু একটু অন্য রকমভাবে। রেসিপিটা করার জন্যে আমি নিয়েছি রুই মাছ, ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ আলু, সেটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা একটু বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকামও বড় টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজও তাই, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর একটা এলাচ, নুন আর হলুদ, একটু রসুন কুচি নিয়েছি, একটু ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজ বাটা, জিরে ও আদা বাটা, একটু টক দই, আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। মাছের রেসিপিটা করার জন্য কড়াইয়ে আমি গরম করে অল্প একটু সর্ষের তেল দিয়েছি। সবার প্রথমে এর মধ্যে আমি বড় টুকরো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে একটু নাড়াচাড়া করে তুলে নেব। জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি কিন্তু নুন ইউজ করবো না। এবার আমি এগুলোকে তুলে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো অল্প ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ছোট টুকরো করে কাটা মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। দেখুন, আমার প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, বাদ বাকি মাছগুলোও কিন্তু আমি এইভাবে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এর মধ্যে আরেকটু তেল, কড়াইয়ে তেল আরেকটু দিয়েছি। এবার আলুগুলো একটু ভেজে তুলে নেব। আলুগুলো সেদ্ধ করাই আছে, সামান্য একটু ভেজে এপিট ওপিট করে তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াই আমি এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে আমি সবার প্রথমে রসুন কুচিটা অ্যাড করে দেব। রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। সবার প্রথমে আদা জিরে বাটাটা আমি অ্যাড করে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। রান্নায় প্রয়োজনীয় নুন আর হলুদটা অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব ধনে আর লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে আমি সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার ফেটিয়ে রাখা টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমেই আছে। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আমি এখন অ্যাড করে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে চাইলে দেবেন, না দিতে চাইলে না দেবেন। আমি এবার
মশলার সঙ্গে দইটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর তেল ছাড়তে শুরু করছে। এর মধ্যে ভেজে রাখা আলু আর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামটাও অ্যাড করে দিলাম। এবার সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে এগুলো। এবার এর মধ্যে গ্রেভির জন্য অল্প জল আমি যোগ করে দেব। ঈষৎ উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছটা আমি অ্যাড করে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মাছের সঙ্গে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না। দেখুন মাছের ঝোলটা আমার মাখো মাখো হয়ে এসেছে। রান্নাটা একদম শেষের দিকে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটু ধনেপাতা কুচি আমি এর উপরে ছড়িয়ে দেব। এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে আমি এটাকে সার্ভ করে দেব। আমার অন্যরকম রুই মাছের রেসিপি একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টস করে আমায় জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।